যারা পিআর সিস্টেম চাচ্ছে তারা তাদের স্বার্থ দেখতেছে। পিআর সিস্টেম ছাড়া তারা হয়তো পার্লামেন্টে 2-3টা সিট পাইতেছে। আর যারা পিআরকে অপোজ করে, চাচ্ছে না, তারা পিআর আসলে পরে, পিআর না আসলে 200 সিট পেতে পারে, এবং 200 সিট পেলে পরে টোটাল রাজত্বটা তারা পার্লামেন্টে করবে। পিআর আসলে কিছু সংখ্যা ঢুকবে, এবং পিআর আসলে কিন্তু একটা শক্ত বিরোধী দল হবে। বাংলাদেশের ট্রেডিশন কি জানেন? দ্বিদলীয় রাজনীতি। দ্বিদলীয় রাজনীতি মানে আওয়ামী লীগ আর বিএনপি। আপনি সব নির্বাচন বাদ দেন, 91, 96, 2001, 3টা নির্বাচন যদি ধরেন, সেকেন্ড টাইমকে কন্টিনিউ করে নাই, অল্টারনেটিভ হয়ে গেছে। তার মানে কি, তারা যখন ক্ষমতায় থাকেন, যে দলটা যখন এই দুইটা দলের মধ্যে, তার 5 বছরের যে রেপুটেশন হয়, পরের চান্সে তারা ভোট দেয় আরেক দলকে। তাদের রেপুটেশনের ভিতরে আবার যখন ইলেকশন, আরেকটা দল আসে, মানে ওই অন্য দলটা আসে। দ্বিদলীয় রাজনীতি। এই দ্বিদলীয় রাজনীতি তাদের একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিংও আছে বলে আমার কাছে মনে হয়। কারণ আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়ে গেল, তার সাথে জাতীয় পার্টির দোসর পর্যন্ত আপনি দেখেন, খুব একটা বিরোধিতা কিন্তু নাই। যারা বিরোধ করলে পরে বড় একটা কিছু হয়, তারা কিন্তু বিরোধিতা করছে না। তারা যেমন বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না, সেটা জনগণের দায়িত্ব, জনগণ চিন্তা করবে। জনগণ যে ভেক্টর, আপনি তো আপনার দলের যে কয়টা লোক আছে সেটা রিপ্রেজেন্ট করেন, আপনি তো 20 কোটি লোক রিপ্রেজেন্ট করেন না।